আজ আমি নিরামিষ রেসিপি করব ওলকচু পটল আর সয়াবিন দিয়ে দারুণ একটা রেসিপি তৈরি করব। তো দেখেন এখানে একটা ওলকচু নিয়ে নিলাম আর এখানে পটল আর সয়াবিন নিয়ে নিয়েছি। নমস্কার বন্ধুরা, ঝর্ণা জুমা কিচেনে সবাইকে স্বাগত। তো দেখেন সবজিগুলো সব কাটা হয়ে গেছে আর সয়াবিনও আমি ধুয়ে নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম একটু, তারপরে ভেজানোর পরে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। কড়াইতে এখানে তেল দিয়ে তারপরে পটলগুলো আমি ভেজে নিচ্ছি। প্রথমে একটু পটলগুলো ভেজে নিতে হবে ভালো করে। তো সেই জন্য দেখেন পটলগুলো আমি আলাদা করে ভেজে নিচ্ছি। চাইলে কিন্তু আপনারা একসাথেও কষিয়ে নিতে পারেন, কিন্তু পটল একটু আলাদা করে ভেজে নিলে খুব ভালো হয়। তো দেখেন পটল ভাজা হয়ে গেছে, সেই জন্য আমি পটলগুলো তুলে নিচ্ছি। আর পটল ভাজলে তেল একটু কালার একটু চেঞ্জ হয়ে যায়। তো ফোড়নে আমি এখানে দেখেন শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিয়েছি। তো ফোড়নটা একটু ভালো করে ভাজার পরে তারপরে এখানে দেখেন ওলকচু কেটে নিয়েছি, ওলকচু আলু সব দিয়ে দিচ্ছি, সয়াবিনও দিয়ে দিচ্ছি একসাথে। আমি একসাথে কষিয়ে নিচ্ছি, চাইলে কিন্তু আপনারা আলাদা আলাদা কষিয়েও রান্নাটা করতে পারেন। তারপরে নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নিলাম। এইভাবে কিন্তু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে এখানে দেখেন সিলভারটা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম দেখেন এখানে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো, দিয়ে দিলাম কিছুটা জিরে। আপনারা চাইলে পেঁয়াজ রসুনও দিতে পারেন। আর দিয়ে দিলাম গোটা ধনে, গোটা ধনে দিচ্ছি, তো বেটে দিচ্ছি। সব মশলাগুলো বেটে দিলে টেস্টটা কিন্তু ভালো আসে। তো দেখেন সব মশলাগুলো আমি ভালো করে বেটে নিচ্ছি শিলপাটায়। আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারেন। তো আমি শিলপাটায় বেটে নিচ্ছি। দেখেন সব মশলাগুলো ভালো করে বেটে নিলাম। একবার করে বেটে নিয়েছি, আরেকবার করে এখন আবার একটু বেটে নেব। তো ভালো করে মিহি করে বেটে নেব একবারে। আর এই নিরামিষ দিনে কিন্তু এরকম একটা রেসিপি আপনারা অবশ্যই তৈরি করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখেন মশলা আমার ভালো করে বাটা হয়ে গেছে, একদম মিহি করে মশলা আমি বেটে নিয়েছি। চাইলে কিন্তু আপনারা আরেকটু বেটে নিতে পারেন। খুব সুন্দর করে বাটা হয়ে যায়, আর শিলবাটায় বাটলে কিন্তু তার সবজির মশলার টেস্টটাই কিন্তু আলাদা হয়, দারুণ একটা টেস্ট আসে। তো দেখেন মশলা বাটা হয়ে গেছে, আর এইদিকে দেখেন আমার সবজিও ভালো করে কষানো হয়ে গেছে। সোয়াবিনের সাথে বেশ সুন্দর করে কষিয়ে নিলাম। তারপরে দেখেন পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে দিলাম। তারপরে সামান্য একটু জল দিয়ে দিলাম, যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি নালে পুড়ে যাবে। তো একটু জল দিয়ে আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এখন যেই মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি।